উপাধি হলো সাহিবুন নালাইন, নবীজির জুতা বহন করনে ওয়ালা। নবী যখন সফর করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীজি যখন পা থেকে জুতা খুলেন, আব্দুল্লাহ ওই জুতাটা নিজের হাতে উঠায় নেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আল্লাহর নবীজি যখন বসার থেকে উঠেন, জুতা যখন পায়ে দিবেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির জুতা জোড়া নবীজির পায়ে ঢুকায় দেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির উজুর পানি বহন করনে ওয়ালা। একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ঈশার নামাজের পরে আল্লাহর নবীজি আমাকে বলেন, আব্দুল্লাহ চলো আমার সঙ্গে চলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ কোনো প্রশ্ন করলেন না। ওগো নবীজি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমিও পয়গম্বরের সঙ্গে রওনা হয়ে গেলাম। আমি দেখি যেতে যেতে দেখি বস্তি এলাকা শেষ হয়ে গেলাম, সামনে বড় বড় পাহাড়, বন আর জঙ্গল। পয়গম্বর আমাকে বলেন, রে আব্দুল্লাহ তুমি এখানেই থাকবা। একটা গুল দাগ দিলেন, একটা গুল দাগ দিয়াম ওই বৃত্তের ভিতরে আমাকে ঢুকায় দিলেন। আর বললেন, আব্দুল্লাহ ওই যে গুল দাগ দিয়েছি, এই গুল দাগের ভিতরে তুমি থাকবা, ওই গুল দাগ তুমি অতিক্রম করতে পারবা না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, বস্তি তো সামনে পাহাড়, বন আর জঙ্গল। আমি তাকায় দেখি আল্লাহর নবী ওই জঙ্গলের দিকে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখি আমার পাশ দিয়া আশ্চর্য ধরনের আজীবন গরীব অদ্ভুত ধরনের আকৃতির কারা যেন ওই দিকে যায়, চিনিও না জানি না। এত উঁচা, এত মোটা, এত বড় বড় দানবের মতো মনে হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার বড় ভয় লাগলো। আমার প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগেই তো ওই পাহাড়ে গিয়েছেন, জঙ্গলের দিকে গিয়েছেন। এত অদ্ভুত ধরনের প্রাণী, এত বড় বড়, এত বৃহৎ আকার, এত বিশাল আকার, এত বিশাল আকৃতি, এত বিশাল দেহ, এরা যদি আমার নবীজিকে কোনো কষ্ট দেন, আব্দুল্লাহ বলেন আমার মন চাইল আমি যেন পয়গম্বরের সংরক্ষণের জন্য চলে যাই, কিন্তু পরক্ষণে স্মরণ হয়ে গেলাম নবী গুল দাগ দিয়ে বলেছেন ওই দাগ যেন আমি অতিক্রম না করি, আমার ক্ষতি হয়ে যাবে। এই জন্য আমি আর সামনে গেলাম না। আমি তো অপেক্ষায় আছি সারা রাত, আমার চোখে ঘুম নাই, কি যেন হচ্ছে পয়গম্বরের। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কিন্তু মনে মনে একটা সান্ত্বনা আছে, আল্লাহর নবীর হেফাজত কে করেন? জুড়ে বলেন। নবীজির বডিগার্ডের প্রয়োজন নাই, হেফাজত কে করেন? আল্লাহ হেফাজত করেন। আল্লাহ শুধু আল্লাহ নবীজির হেফাজত করেন এমন নয়, আপনি যদি প্রতি রাতে যদি আয়াতুল কুরসি আপনি তিলাওয়াত করতে পারেন, আপনি যদি আয়াতুল কুরসির উপর আমল করতে পারেন, 24টা ঘন্টা আপনার হেফাজতকারী আল্লাহ পাক নিয়োগ দিবেন। আর জোরে বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকাতের সদকার খেজুর এসেছে। আল্লাহর নবী বলেন, সদকার খেজুরের পাহারাদারি কে করবা? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাহারাদারি আমি করব, আমি পাহারাদারি করব। আবু হুরায়রা বলেন, আমি পাহারাদারি করছি। রাত্র যখন গভীর হয়ে গেল, আমি তাকায় দেখি কে যেন বস্তার ভিতরে খেজুর ঢুকাইতে আছে। কে হবে? চোর তো, বুঝেন না? এত গভীর রাতে আবু হুরায়রা পাহারাদারি করছেন, আর কে যেন বস্তার ভিতরে খেজুর ঢুকাচ্ছে। তো লোকটা কি ভালো মানুষ? তো কইছেন কি তো চোর তো, আরে চোরে ঢুকায়। আবু হুরায়রা বলেন, আমি তো পাহারাদারি করি, আমি গেলাম গিয়ে পাকড়াও করলাম, চোর ধরলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, এই ভাত চোর আমার কাছে কেমন বাকি বলতে লাগলো, অনুনয় বিনয় করতে লাগলো, আবু হুরায়রা গো আমাকে ছেড়ে দাও, আমার পরিবার পরিজন ভুখা, আমার পরিবার পরিজন ক্ষুধার্ত, এদের পেটে খাবার যায়নি, আমার ঘরের চুলে আগুন জ্বলে নাই, আমি ওয়াদা দিলাম আর জীবনেও চুরি করব না।
আবু হুরায়রার বড় দয়া লাগছে, চোর ছেড়ে দিয়েছেন, ফজরের নামাজ নবীর সঙ্গে পড়ছেন। আল্লাহর নবী নামাজের শেষে বলেন, আবু হুরায়রা মা ফাআলা আসীরুকাল বারিহা, আবু হুরায়রা গত রাতের বন্দির খবর সবর কি? সুবহানাল্লাহ। নবীজি কেমনে বুঝলেন? বন্দি যে আসছিল আল্লাহ ওহীর মাধ্যমে জিবরিল পাঠাইয়া জানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা এইবার বুঝে গেলেন, নবী বুঝে গেছেন যেন আমি ওই বন্দীকে ছেড়ে দিয়েছি। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে সরাই দেন এখান থেকে, এদেরকে উঠিয়ে দেন, ওদেরকে পাঠাই দেন এখান থেকে, যাও যাও যাও। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছুট তো পাকড়াও করেছিলাম, কিন্তু ছুট এমন দুঃখের কথা আমাকে শুনাইছে, আমি ছুটে ছাইরা দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কি বলছে? নবী বলেন, কি বলে গেছে? আবু হুরায়রা বলেন, বলছে আর জীবনেও আসবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, রেডি তাকিও, আজকে রাত্রে আবার দেখা হইব। সুবহানাল্লাহ। আজকে রাত্রে আবার দেখা হইব, আবার আসবে। আবু হুরায়রা বললেন, নবী যেহেতু বলছেন আসবে, তো আসবো। মাথুন না হ্যাঁ, নবী যখন বলছেন আসবে তো আসবেই। আবু হুরায়রা বলেন, আজকে প্রিপারেশন আরো বেশি। আবু হুরায়রা বলেন, আজকে ধরলে ছাড়বো না। সত্যি সত্যি আমি দেখে রাত্র যত গভীর হয়, কে যেন অবস্থার ভিতরে খেজুর ঢুকায়, চুরি করতে চায়। আমি গিয়ে পাকড়াও করলাম, বললাম, মিয়া গতকাল চুরি করতে এসেছিলাম, পাকড়াও করেছি। কি পরিমাণ কান্নাকাটি করলা ছেড়ে দেওয়ার জন্য, ওয়াদা করলা জীবনে চুরি করতে আসবে না, কিন্তু আজকে তুমি আবার চুরি করতে আসলাম। এইবার চোর বলেন, এরে আবু হুরায়রা, আমার ভুল হয়ে গেছে, আমার পরিবার এত অভাবী, এত অভাবী, ক্ষুধার্ত, এদের পেটে খাবার নাই, ঘরের চুলে আগুন জ্বলে না, এদের চেহারার দিকে যখন তাকাই নিজেকে ধরে রাখতে পারি না, সহ্য করতে পারি না, এই জন্য আবার চুরি করতে আসলাম। আবু হুরায়রা রে, আজকে ছেড়ে দাও, ওয়াদা করলাম আর জীবনেও চুরি করতে আসবো না। আবু হুরায়রা বলেন, যাও, ছেড়ে দিলাম। পরের দিন সকালে আবার নামাজে নবী বলেন, মা ফাআলা আসীরুকাল বারিহা, আবু হুরায়রা সাহেব গতকালের বন্দির খবর সবর কি তা? আবু হুরায়রা বলেন, ওগো নবীজি, আজকেও ছেড়ে দিয়েছে। কেন ছাড়লাম? গত রাতের মতো এত দুঃখ দুর্দশার কথা বলেছে, নিজেকে ধরে রাখতে পারি নাই। আল্লাহর নবী বলেন, যাবার সময় কি বলে গেছে? আবু হুরায়রা বলেন, বলছে আর জীবনেও আসবে না। নবী বলেন, প্রস্তুত দেখাও, আজকে আবার আইব। আবু হুরায়রা বলেন, আজকে ধরলে আসার তো হয় না। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা পরের রাতে আবার পাকড়াও করছেন। এবার লোকটা বলে, এরে আবু হুরায়রা, আমি তো 2টা ওয়াদা তোমার সঙ্গে ভঙ্গ করেছি, 2 দিন তুমি আমাকে ছাড় দিয়েছো, আজকে আমি তোমার কাছ থেকে এইভাবে ছাড় নিতে চাই না, তবে একটা অফার দিতাম চাই, যদি ছেড়ে যাও আমি তোমাকে এমন একটা জিনিস শিখাবো যা ইতিপূর্বে তোমাকে কেউ শিখায় নাই। তো আবু হুরায়রা তো ইলমের লুভী মানুষ, ইলিম অর্জন করার জন্য রাসূল বলেন, মানহুমানি লা ইয়াশবাহান, মানহুমুন ফিদ দুনিয়া লা ইয়াশবাহু মিনহা, ওয়া মানহুমুন ফিল ইলমি লা ইয়াশবাহু মিন।
নবী বলেন দুই ধরনের লোভী আছে। এক ধরনের লোভী হলো যে লোভী দুনিয়ার লোভী, দুনিয়া যত উপার্জন করে আরো পাইবার মনে চায়। আরেক ধরনের লোভী হলো ইলমের লোভী, ইলম যত অর্জন করা যায় আরো পেতে মনে চায়। আছে না নাই? আবু হুরায়রা এই দলের লোক। আবু হুরায়রা বলেন ঠিক আছে বলো দেখি কি শিখাইবা। এইবার শিখায় যদি আয়াতুল কুরসি তিলাওয়াত করতে পারো তোমার ঘরে চোর ডাকাত জিন ভূত ফেরাত তুফরি ঢুকবে না। যে বাটে সুবহানাল্লাহ কই শুনি যে নিচেই থাকবে উপরে উঠতো না। আরো জোরে সুরে আরো জোরে আরো জোরে। এখন আবু হুরায়রা বলে আচ্ছা এখন গেছেন নবীর সামনে। নবী বলেন কি খবর সবার? বন্দী। বলেন ছেড়ে দিছি। কেন? এমন এক অফার দিছে আমার। কি অফার? কিছু শিখাইব। শিখছ? বলে জি শিখছি। কি শিখছ? বলে আয়াতুল কুরসির ফজিলত। রাসূল বলছেন চিনছো? জি না চিনি নাই। রাসূল বলছেন সাদাকা ওয়া হুয়া কাযুবুন। আল্লাহর নবী বলেন যা বলেছে সত্য বলেছে, তবে তার মতো মৃত্যু দুনিয়াতে আর নাই। আবু হুরায়রা বলেন ওগো নবীজি তার পরিচয়টা কি? নবী বলেন যাকা শাইতান, এটা হলো শয়তান। সুবহানাল্লাহ। কে? শয়তান। কি বুঝলেন তো? আমার শয়তান শয়তানে শিখায় গেছে আমারে যদি আটকাইতে চাও তো আয়াতুল কুরসি তিলাওয়াত করো। সুবহানাল্লাহ। শয়তান যদি আটকাইতে চাও আয়াতুল কুরসি তিলাওয়াত করো। তো কোন কথা যেন ছিলাম মনে আসেনি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গুলদাগের ভিতরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার মন চাইলো একটু বের হইয়া যাই, নবীজি কেমন আছেন একটু দেখে আসি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন কিন্তু আমার স্মরণ হইয়া গেল না না ওই দিকে যাওয়া যাবে না, নবী নিষেধ করে গেছেন, গুল দাগ দিয়ে গেছেন, দাগের ভিতরে যেন থাকি। ফজরের সময় পয়গম্বর আসলেন, সেই বলেন মাফি ইদাওয়াতিক, এরে আব্দুল্লাহ তোমার পাত্রে কি আছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন পানির মধ্যে খেজুর ভিজায় রাখছি। এটাকে আরবি পরিভাষায় নাবিদ বলেন। কুলতু নাবিদুন, আমি বললাম নবীজি গো ওই পানির মধ্যে খেজুর ভিজিয়ে রেখেছি। আল্লাহর নবী বলেন তামরাতুন তাইয়্যিবাতুন ওয়া মাউন তাহুরুন, আল্লাহর নবী বলেন খেজুর পাক পানীয় পাক। সুবহানাল্লাহ। খেজুর পাক পানীয় পাক, খেজুর পবিত্র পানীয় পবিত্র। আমার ওই দিকে যাওয়ার উদ্দেশ্য নয়, দেখানোর উদ্দেশ্য আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির উজুর পানি বহন করনে ওয়ালা। উজুর পানি বহন করতেন। সাহিবুস সিওয়াক মিসওয়াক ওয়ালা সাহিবুল মিসাদা, নবীজির জন্য একটা গদি আছে, কোথাও গেলে নবী বসবেন এজন্য এই গদিটাও থাকতো আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কত গুরুত্বপূর্ণ এক মানুষ, জালিলুল কদর সাহাবী। আল্লাহর রাসূল একদিন বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইটা পাও যদি কিয়ামতের দিন ইনসাফের মানদণ্ডে উঠানো হয় তাহলে উহুদ পর্বতের চাইতেও তার দুটি পায়ের ওজন বেশি হবে। আল্লাহ নবী বলেন এই দুনিয়া, বুখারী শরীফে রিওয়ায়াত, এই দুনিয়াতে কত বিশাল আকৃতির মানুষ আছে, কিয়ামতের দিন এদের ওজন আল্লাহ তাআলার কাছে মশা মাছির পার তথা ডানার সমপরিমাণ হবে না। তাহলে বোঝা গেল কিয়ামতের দিন আল্লাহ কত মানুষকেই ওজন করবেন, ঠিক না বেঠিক? দুই নম্বর, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমল ওজন করবেন। যেমন সুবহানাল্লাহ নিসফুল মিজান, আল্লাহর নবী বলেন সাত আসমান সাত জমিনের চেয়ে বড়, এত বড় নেকির পাল্লা যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে তার নেকির পাল্লার অর্ধেক ভরে যায়। কি পড়লে? আল্লাহর হাবিব বলেন আলহামদুলিল্লাহ
যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর নবী বলেন তার পুরাটা নেকির পাল্লা ভইরা যায়। সুবহানাল্লাহ। নাই আর আলহামদুলিল্লাহ। আচ্ছা গেল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। নবী বলছেন যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তিন তাসবিহ তাহমীদ তাকবীর কেউ যদি আল্লাহর কোন বান্দা বান্দি যদি রাত্রে ঘুমানোর সময় পড়ে, সারা দিনের সমস্ত ক্লান্তি আল্লাহ দূর করে দিলেন। ফাতিমাতুজ জাহরা আলীর ঘরে আঠা পিষ্টি 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 চাকা ঘোরাতে 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 হাতে খুশা উঠে গেছে। খুশা বলেন আপনারা না খুলস বলে ঠুসা কর ঠুসা উঠে গেছে। ফাতেমা বলেন আলী আমার হাতে তো ঠুসা উঠে গেছে। আলী বলেন নবীজির কাছে যাও, নবীজিকে গিয়ে বলো নবীজি তো অনেককে গোলাম দেন, বাদী দেন, খাদেম দেন, খাদেমা দেন, নবী যেন আমাদেরকে একটা খাদেমা দেন। ফাতেমা বলেন আমার তো লজ্জা লাগে, কেমনে কইতাম? বলেন যাও বলো। ফাতেমা গেছেন, রসুলকে পার নাই, আয়েশাকে বলে এসেছেন আমি রসুল যখন আসবেন তখন বলিয়েন আমি এসেছিলাম আর ওই দাবিটা রেখে গেলাম। নবী আয়েশাকে বললেন ও আয়েশা, যখন পুরা মদিনা ওয়ালাকে সেবক সেবিকার সার্ভিস দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি আমার কাউকে এই সার্ভিস দিব না। কিন্তু বাপ তো পিতা তো মেয়েদের জন্য বাবাদের মহব্বত কম না বেশি? আর বিশেষ করে বিয়ে দিলে পরে মেয়ের কোনো দুঃখ দুর্দশার কথা শুনলে বাবাদের সহ্য হয় না, ঠিক না? রসুল তো রসুল, আবার কি বাবাও তো। বাবা বাড়িতে গেলেন, দুজনকে বোঝানোর জন্য গেলেন। ফাতেমাতুজ জাহরা আর আলী দুজন বিছানার মধ্যে, রসুল ঠিক মধ্যখানে গিয়ে বসলেন। সুবহানাল্লাহ। দুজন দাঁড়াইতে চাইলেন, উঠে বসতে চাইলেন, রসুল বলেন না বসিও না, দাঁড়াইও না, শুইয়া থাকো। নবী ঠিক মধ্যখানে গিয়ে বললেন ইদা আতাইতুমা মাদাজিআকুমা, আল্লাহ নবী বলেন যখন তোমরা নিজেদের বিছানায় আসবে আরামের জন্য, ফাসাব্বিহা সালাসান ওয়া সালাসিন, 33 বার সুবহানাল্লাহ বলবেন। কতবার? ওয়াহমাদা সালাসান ওয়া সালাসিন, 33 বার আলহামদুলিল্লাহ বলবেন। ওয়া কাব্বিরা আরবাআন ওয়া সালাসিন, 34 বার আল্লাহু আকবার বলবেন। নবী বলছেন সারা দিন পুরুষ আর মহিলা হোক, যেই পরিমাণ কষ্ট করেছো, পরিশ্রম করেছো, ক্লান্তি লাগছে শরীরে, আল্লাহ সব দূর করে দিবেন। পারবেন নি? হ্যাঁ আমল করতে পারবেন? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা নেক আমল করে আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তো আফজালুজ জিকির। বলছেন এই চারটা মিলাইয়া যদি কেউ পড়তে পারে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, নবী বলছেন একবার পড়লে জান্নাতে তার জন্য গাছ লেগে যাবে। কি লাগবে? জান্নাতে গাছ লাগবে। একটা গাছ কত বড় হবে? আল্লাহ রাসূল বলছেন জান্নাতের একটা গাছ হবে এত বড়, কেউ যদি জান্নাতের গাছের নিচে উন্নত মানের গাড়ি নিয়ে, দ্রুত গতির গাড়ি নিয়ে যদি দৌড়ায়,
100 বছর দৌড়াবি জান্নাতের একটা গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এত বড় গাছ। আল্লাহ রাসূল বলেন জান্নাতের মধ্যে আল্লাহ এত সুন্দর সুন্দর ঘর রেখেছেন, এত সুন্দর সুন্দর বালাখানা অট্টালিকা রেখেছেন। বলছেন এই বালাখানার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। আল্লাহ নবীর এক সাহাবী দাঁড়ায় বলেন লিমান ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর ঘর আল্লাহ কার জন্য বানায় রাখছেন, এত সুন্দর বিল্ডিং আল্লাহ কার জন্য বানায় রাখছেন? আল্লাহ নবী বলেন লিমান আতাবাল কালাম, যাদের কথা সুন্দর, যাদের খারাপ কোনো কথা বলে না, অশালীন কোনো কথা বলে না, অশ্লীল কোনো কথা বলে না, এমন কথা বলে না যেই কথার কারণে মানুষের কষ্ট হয়, এমন কোনো কথা বলে না। আতাবাল কালাম। 2 নম্বর ওয়া আদামাস সিয়াম, যারা ধারাবাহিক রোজা রাখে, অর্থাৎ কেউ যদি প্রত্যেক মাসে 3টা রোজা রাখতে পারে, পুরা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবে। 3 নম্বর আল্লাহ রাসূল বলেন যেই লোকটা আল্লাহর জন্য সালামের প্রচার প্রসার করে, ওয়া আফশাস সালাম, যারা সালামের প্রচার প্রসার করে, আল্লাহ রাসূল বলছেন তার জন্য আল্লাহ জান্নাতে এই সুন্দর ঘর রাখছেন। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর আমল রাসূল বললেন ওয়াসাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাত্রে এমন সময় নামাজে দাঁড়ায় যেই সময় আল্লাহর বান্দারা ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ। আমলের মধ্যে কিছু আমল এমন আছে যেই আমলের সওয়াব নির্ধারিত এই পরিমাণ, আবার কিছু আমল এমন আছে এই আমলের সওয়াব অনির্ধারিত, কি পরিমাণ দিবেন আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যেমন রোজা এমন এক আমল, কি পরিমাণ সওয়াব আল্লাহ দিবেন আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সাদকা এমন এক আমলের নাম, আল্লাহ কি পরিমাণ সওয়াব দিবেন কেউ জানে না। রাসূল বলছেন কেউ যদি পবিত্র জিনিস সদকা করে, আল্লাহ তার এই সদকা তার ডান হাত দ্বারা গ্রহণ করে। কোন হাত দ্বারা? আল্লাহর ডান বাম বলতে কিচ্ছু নাই, আল্লাহর সবটাই ডান। এরপরেও ডান কেন বলা হয়? দুনিয়াতে সসম্মানে কিছু নেয় কোন হাত দিয়ে মানুষ? ডান হাত দিয়া। তো আল্লাহ আপনার সদকা ডান হাত দ্বারা গ্রহণ করবেন, এর অর্থ হইল আল্লাহ আপনার সদকাকে সসম্মানে কবুল করবেন। সুবহানাল্লাহ। ডান হাত দ্বারা কবুল করেন। রাসূল বলেন কেউ যদি সদকা করে, এর মাধ্যমে আল্লাহর গুসা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন কেউ যদি সদকা করে, আল্লাহ তার সদকার মাধ্যমে তার হায়াতে বরকত দান করেন। আল্লাহ নবী বলেন কেউ যদি সদকা করে, খারাপ অবস্থায় মৃত্যুর হাত থেকে আল্লাহ তাকে হেফাজত করেন। তো নেক আমল করবেন তো ইনশাআল্লাহ। আর সদকা নামক নেক আমল এখনোই করতে পারবেন। আমরা এই সুযোগ আপনাদেরকে দিলাম। দেখতাম এখানে আল্লাহর কোন মর্দে মুজাহিদ বান্দা আছেননি, যেই আল্লাহর বান্দা বলবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি এই ফজিলতগুলো পাওয়ার জন্য আল্লাহ নবীর এই বাগানে 2টা হাজার টাকা, 5টা হাজার টাকা, 3টা হাজার টাকা, 1টা হাজার টাকা, 500টা টাকা আমি দিব, অথবা আগামীতে দিব। প্রথম আওয়াজটা কে দিবেন যে হুজুর ইনশাআল্লাহ জাহান্নাম থেকে মুক্তির জন্য, খারাপ অবস্থায় যেন আমার মৃত্যু না হয়, হায়াতে যেন বরকত হয়, আল্লাহ যেন আমাকে ভালো অবস্থায় মৃত্যু দান করেন, এই জন্য আমি এই টাকাটা নবীর এই বাগানে দান করলাম অথবা দান করব। প্রথম আওয়াজটা কে দিবেন দেখতাম। মাশাআল্লাহ। চাচা কত কত পিতার নাম? জনাব শামসুল ইসলাম শাহ 5000 টাকা দিবেন। নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মুরব্বী সাহেবের হায়াতে বরকত দাও, রিজকে বরকত দাও, জমি মুদ্দিকানদেরকে মাফ করে দাও, জমি হাজত পুরা